পশ্চিমবঙ্গের প্রতিটা সাধারণ মানুষের জন্য এই বাজেটে বড় বড় ঘোষণা করা হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের বাজেটে পেশ হলো একেবারে ডবল গতিতে। একেবারে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে ছাত্রছাত্রী, বেকার যুবক যুবতী সমস্ত মানুষদের জন্য বড় বড় ঘোষণা করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গের বাজেটে কি বড় বড় ঘোষণাগুলো করা হয়েছে এক নজরে বলছি, একটু মন দিয়ে শুনে নিন। সর্বপ্রথম বড় যে ঘোষণাটা করা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে 1 লক্ষ শূন্য পদে রাজ্যে নতুন সরকারি কর্মী নিয়োগ করানো হবে। যেখানে 50,000 থাকবে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, 20,000 থাকবে পুলিশ কর্মী, আর বাকি 30,000 থাকবে অন্যান্য ডিপার্টমেন্টে। মানে রাজ্য সরকারে বাজেটে যদি সরকারি চাকরি 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করানোর কথা বলে, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের মাসিক বেতন 2,000 টাকা বাড়ানো হলো। এছাড়াও হোমগার্ড ও এভিএফ কর্মীদের পারিশ্রমিক 2,000 টাকা আরও এক্সট্রা বাড়ানো হলো। রাজ্য সরকারের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, তাদের যে ডিএ 18% ছিল সেটাকে বাড়িয়ে 38% করে দেওয়া হলো। মানে 1 লাফে 20% বেড়ে গেল। দারুণ সুখবর রাজ্যের সরকারি চাকরিজীবী ব্যক্তিদের জন্য। এছাড়াও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে একটা ভাতা দেওয়া হবে 5,000 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হলো, যেটার জন্য পুরো যুব সমাজটা অপেক্ষা করেছিল। যুবশক্তি ফাইনালি সেই আপডেটও আছে। অক্টোবর মাস থেকে যুবশক্তির ভরসার কর্মসূচি শুরু হচ্ছে। 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত বেকার যুবক যুবতীদের যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য ক্ষেত্রে দেওয়া হবে 3,000 টাকা। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেনি, মানে যারা 10 পাস বা 12 পাস করেছে, তাদের দেওয়া হবে 2,000 টাকা। এছাড়া যুবশক্তির একটা কন্ডিশন রয়েছে, যাদের পরিবারের মাসিক আয় 1 লাখ টাকার নিচে তারাই পাবে এই যুবশক্তির ভরসা। এছাড়াও রাজ্যে নতুন মেট্রো লাইন শুরু হতে চলেছে, আসানসোল থেকে দুর্গাপুর এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি। এছাড়াও 4টি নতুন মেডিকেল কলেজ হচ্ছে উত্তরবঙ্গের দিকে, যেমন আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পূর্ব বর্ধমান। এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত ধার্মিক স্থানগুলো যেমন তারাপীঠ, বক্রেশ্বর, বর্গভীমা, কালীঘাট, সমস্ত রকম ধার্মিক স্থানগুলোকে ভালোভাবে নতুন করে সাজানো হবে। রাজ্যে 3টি নতুন জায়গা বিমানবন্দর তৈরি হচ্ছে, যেমন পুরুলিয়া, বালুরঘাট, মালদা। এটাই ছিল আজকের নতুন বাজেটের। এছাড়াও নতুন বাজেট আরও অনেক ঘোষণা করা হয়েছে। এইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা সকলকে শেয়ার করে রাজ্য সরকারের এই বাজেটটা সকলের কান পর্যন্ত পৌঁছে দিন। এইটুকুই বলার ছিল। জয় শ্রীরাম।